ম্যান পাওয়ার নিয়ে দুশ্চিন্তা, কয়দিনে হয়, কিভাবে ম্যান পাওয়ার করবো, কার কাছে যেয়ে ম্যান পাওয়ার করবো, ম্যান পাওয়ার করতে হয় কিভাবে, কখন ম্যান পাওয়ার পাওয়া যায়, ইত্যাদি প্রশ্ন। আর নয় দুশ্চিন্তা। বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো কিভাবে ম্যান পাওয়ার করবেন, কোথা থেকে করবেন, কার কাছ থেকে করবেন, কতদিন লাগতে পারে, কত টাকা লাগতে পারে, A to Z নিয়ে এই ভিডিওটা আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রথমেই কিছু কথা বলেছি, অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আজকের যে ভিডিওটা আমরা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত, প্রতীক্ষিত এবং অগণিত প্রশ্নের কিভাবে ম্যান পাওয়ার হয়, কোথা থেকে ম্যান পাওয়ার হয়, ম্যান পাওয়ার করতে কি কি লাগে, কতদিন লাগে, কত টাকা লাগে। দেখেন, ম্যান পাওয়ার হচ্ছে আপনার বিদেশ যাওয়ার পূর্বের সর্বশেষ ধাপ। অর্থাৎ আপনি যখন বিদেশ যাবেন, প্রথম আপনার যে কাজটা করতে হবে, প্রথম একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে, দেন আপনার ভিসা কালেক্ট করতে হবে, পাশাপাশি এদেশ থেকে আপনার বিএমইটি রেজিস্ট্রেশন ও ফিঙ্গার দিতে হবে, পিডিও ট্রেনিং করতে হবে। এটা এক একটা ধাপ। পিডিও ট্রেনিং একটা অংশ, রেজিস্ট্রেশন প্রথম অংশ, তারপরে পিডিও ট্রেনিং। রেজিস্ট্রেশন করার পরে পিডিও ট্রেনিংয়ে রেজিস্ট্রেশন করবেন, সে সংক্রান্ত আমার ভিডিও দেওয়া আছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে তথ্য, সঠিক তথ্য নিয়ে বিদেশ যান, এই 57 মিনিট একটা ভিডিও আছে, এটা A to Z ডিটেলস দেওয়া আছে। যদি আপনারা দেখেন তাহলে রেজিস্ট্রেশন করবেন কিভাবে, ট্রেনিংয়ে ভর্তি হবেন কিভাবে, কত টাকা লাগে, A to Z ওখানে পাবেন। ইভেন ওখান থেকেও আপনি ম্যান পাওয়ার সংক্রান্ত সকল তথ্য পাবেন। তারপরে সংক্ষেপে বলি, তো আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করলেন, এরপরে পিডিও ট্রেনিংয়ের জন্য ভর্তি হলেন, ট্রেনিং সার্টিফিকেট পেয়ে গেলেন, বিএমটি ফিঙ্গার দিলেন, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডের ফিঙ্গার। তার আগে আপনি প্রয়োজনে ভিসা কালেক্ট করে নিলেন, ভিসাটা যাচাই বাছাই করে দেন ফিঙ্গার দিয়ে। এরপরে আপনি কি করবেন, আপনার এজেন্সিকে বলবেন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করার জন্য, বা আপনার এজেন্সি করবে। এখন কথা হচ্ছে, যারা এজেন্সির মাধ্যমে ভিসা কালেক্ট করেছেন তাদের ম্যান পাওয়ার তো এজেন্সি করেই দিবে, কিন্তু বর্তমান বিএমইটি একটা রুলস জারি করছে যে ম্যান পাওয়ার করতে হলে অবশ্যই একটা রিপুটেড আরএল ধারী যে আপনার হলো এজেন্সি রয়েছে, অর্থাৎ আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করার জন্য অবশ্যই আরএল ধারী আপনার রিক্রুটিং এজেন্সি, এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ম্যান পাওয়ার করতে পারেন। এই রিক্রুটিং এজেন্সি আপনি কোথায় পাবেন দেখবেন, আপনার ওইপি প্ল্যাটফর্মে আপনার যে প্রোফাইল ডাউনলোড, ট্রেনিং, তারপরে জব ইত্যাদি রয়েছে, ওখানে এজেন্সিজ, রিক্রুটিং এজেন্সিজ নামে একটা অপশন আছে। 2586টা মতো এজেন্সি আছে বাংলাদেশের। এর যে কোনো একটার সাথে আপনি ফোন, তাদের ফোন নাম্বার, নাম, ঠিকানা সবই আছে। যে কোনো একজনের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করলেন যে আমার ভিসা সব কিছু সঠিক আছে, আমি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা করবো, তাহলে আপনার দালালের খপ্পরে পড়তে হবে না বা দালালের কাছে যাওয়া লাগবে না। দেন তাও যদি না পারেন, আপনি কাকরাইল মোড়, এই মোড়ে দেখবেন বিএমইটি ভবন, কাকরাইল একেবারে মোড়ের পাশেই এই বিএমইটি ভবনের দোতলায় অন স্টাফ ডেস্ক আছে, সেখানে যাবেন। A to Z তথ্য আপনি পাবেন যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করতে কি কি লাগবে বা কিভাবে করবেন। এখানে আপনার ভিসা তো লাগবে, আপনার ট্রেনিং সার্টিফিকেট লাগবে, ফিঙ্গার দেওয়া লাগবে। এছাড়া আপনার যে কন্ট্যাক্ট পেপার আছে, অথবা যে আপনার জব কন্ট্যাক্ট পেপার যেটা বলি আমরা, অথবা যে আপনার অফার লেটার আছে, এগুলা শো করতে হয়। কিছু যদি আপনার ভিসা হয় সেক্ষেত্রে অবশ্যই অ্যাটাস্টেশন আছে কিনা, তো সব দেশে আবার অ্যাটাস্টেশন লাগে না, ম্যাক্সিমাম দেশে অ্যাটাস্টেশন থাকা লাগে ভিসার। এরপরে দেখেন, যদি স্ট্যাম্পিং ভিসা হয় তাহলে তো সরাসরি পাসপোর্টে আসেই। ওখান থেকে আপনি সহজ শর্তে একটা এজেন্সি ধরে নেবেন বা এজেন্সির সাথে এগ্রিমেন্ট করে নেবেন যে আমার প্রপার ডকুমেন্টস ওকে, আমার ম্যান পাওয়ারটা করে দেন। তো নর্মালি ম্যান পাওয়ার করতে কিন্তু সরকারি ফি 300 টাকা, এর সাথে আপনার কিছু সার্ভিস চার্জ এবং কিছু আনুষঙ্গিক চার্জ আছে, বিমা খরচ টরচ দিয়ে সব কিছু 4000 থেকে 4500 টাকার মতো এটা সরকারি ফিস হিসেবে চলে যায়। এছাড়া যদি যে এজেন্সি আপনি ধরতেছেন তার আরএল যেহেতু ব্যবহার করবেন, এক্ষেত্রে উনি হয়তো বা 1-1500 টাকা বা 500, 200, 100 যে যার কাছ থেকে যেভাবে পারে চেষ্টা করবে। তো আপনি আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যে তার সাথে যত বেশি নেগোসিয়েশন করা যায় তত আপনার খরচ কম হবে।
কিন্তু সরকারিগতভাবে যে ফিসটা আসে এটা 4,000 থেকে 4,500। তবে কান্ট্রি ওয়াইজ কিছুটা ভ্যারি করে, এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম। তবে এই তথ্যটা আপনি কাকরাইল মোড় বিএমইটি ভবন এর দোতলা অর্থাৎ লিফটেড 2-তে যদি অন স্টাফ ডেস্ক আছে সেখানে গেলে একটা চার্ট বা লিস্ট পাবেন, ওটা আপনি ফলো করতে পারেন। এখন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটা করতে কতদিন লাগে? আপনি যদি যখন আবার আমার মানে নিজে নিজে করার যখন সুযোগ দেবে তখন কিন্তু আপনি সরাসরি আপনার ওইপি প্ল্যাটফর্ম থেকে ক্লিয়ারেন্স কার্ডের জন্য আবেদন ওখান থেকেও কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু বর্তমানে এটা শিথিল আছে, আবার আশা করি শীঘ্রই এটা আপনার উন্মুক্ত হয়ে যাবে, তখন আর এই প্রবলেম থাকবে না। তো আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড যদি আপনার প্রপার ডকুমেন্ট সব কিছু ওকে থাকে, যেহেতু এখন অনলাইনের সিস্টেম, অনলাইনের ব্যাপার, একদিনেও ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড বের করা সম্ভব যদি প্রপার ডকুমেন্টস এবং আপনি প্রপার ওয়েতে আগান। তবে 3 থেকে 7 দিন সর্বোচ্চ সময় লাগতে পারে, এবং আপনার যদি কোনো জটিলতা থাকে সেক্ষেত্রে 15 দিন বা তারও অত্যাধিক সময়ও লাগিয়ে যেতে পারে। তবে যদি আপনি একটা সঠিক এজেন্সি, আরএলধারী বৈধ রিক্রুটিং এজেন্সি নেন এবং আপনার প্রপার ডকুমেন্টস যদি আপনি সাবমিট করেন, আশা করি 3 কর্মদিবসের ভিতরে আপনি এটা পেয়ে যেতে পারেন। তারপরে ওয়ান স্টাফ ডেস্ক সেখানে যেয়ে যোগাযোগ করবেন, অথবা বিএমইটির যে ওয়েবসাইট সেখানে যেয়েও আপনি এই সংক্রান্ত তথ্য পাবেন, সেখান থেকেও যোগাযোগ করে নিয়ে আপনি এটা করতে পারেন। কোনো কারণে যদি আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পেতে ডিলে হয়, মনে রাখবেন এর জন্য আপনাকে সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। আর আপনি আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়েছে কিনা এটা কিন্তু ট্র্যাকিং করতে পারেন। তার জন্য আপনার যে ওইপি প্ল্যাটফর্ম সেখানে যেয়ে দেখবেন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডের বর্তমান অবস্থা, ওখানে যে ক্লিক করলে দেখবেন যে কোন পর্যায়ে আছে। তারপরেও যদি অধিকতার কেউ যদি প্রবলেমে পড়েন, সেক্ষেত্রে আপনি আপনার ওইপি প্ল্যাটফর্মের আইডি পাসওয়ার্ড দিয়ে অথবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের অফিসে এসে আপনি সরাসরি চেক করে যেতে পারেন, কিভাবে করে সিস্টেমটা শিখে যেতে পারেন। ডিসক্রিপশন লিঙ্কে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অ্যাড্রেস সব দেওয়া থাকবে, সে অনুপাতে এসে আপনারা কিভাবে এটা চেক করে বা কিভাবে এটা আপনার ভেরিফাই করে বা আপনার বর্তমান অবস্থা কি সেটা আপনি ট্র্যাকিং করতে পারবেন, কিভাবে করবেন এর সংক্রান্ত আপনি শিখে যেতে পারেন, জেনে যেতে পারেন। এবং ম্যান পাওয়ার যখনই আপনাকে এজেন্সি বলবে আপনার ম্যান পাওয়ার হয়ে গেছে, অধিক তদন্তের জন্য বা আপনি যদি নিরাপত্তাহীনতায় ভোগেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে আপনার পাসপোর্ট নাম্বার পাঠালে আমি অনলাইনে চেক করে আপনাকে জানাই দেবো যে এটা সঠিক নাকি। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।